বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 28 নভেম্বর শুক্রবার 2025 চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন, আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। এদিকে দুটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, জোড়া নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে। এদিকে আরব সাগরে বা প্রশান্ত মহাসাগরে বলতে পারেন ফিলিপিন্সের দিকে ঘূর্ণিঝড় কোটো ভিয়েতনামের দিকে আসার সম্ভাবনা রয়েছে। এদিকে ঘূর্ণিঝড় যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ইতিমধ্যে যে আহ, ঘূর্ণিঝড়টি আসার কথা ছিল সিঙ্গা, সেটি কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অবস্থান করছে। এবং দ্বিতীয় ঘূর্ণিঝড় যেটা তৈরি হওয়ার সম্ভাবনা, দিয়াতিয়া বলে একটা ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, সেটা কিন্তু আমাদের বঙ্গোপসাগরে প্রথমে যেটা সৃষ্টি হবে সেটা হচ্ছে সিনিয়া, দ্বিতীয় যেটা তৈরি হবে সেটা হচ্ছে দিয়াতিয়া। একটা উচ্চারণ রয়েছে এরকমই, যাই হোক আপনারা ভালো মতো একটু দেখে নেবেন, উচ্চারণ ভুল হলে অবশ্যই ক্ষমা করবেন। তো প্রথমে স্যাটেলাইট চিত্র কি রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের লিখে জানাবেন অবশ্যই। এটার মধ্যেই যেটা আমরা লক্ষ্য করব যে স্যাটেলাইট চিত্র অবশ্যই অনেকটা গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা, আমরা আজকে অনেক কিছু জানবো, অবশ্যই ধৈর্য করে ভিডিওটাকে দেখুন। আর যেটা প্রথমে জানাবো, শীত কবে প্রবেশ করছে এবং কবে হাড় কাঁপানো যে ঠান্ডা, ডিসেম্বরের যে প্রচণ্ড কুয়াশা, যেখানে টেম্পারেচার প্রায় সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 8 থেকে 6 ডিগ্রি সেলসিয়াস কবে আসছে, চলুন খুব শীঘ্রই আসছে। তো অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে দেখুন। দেখুন, এখানে একটি ঘূর্ণিঝড়ের মতন সৃষ্টি হয়েছে। আমি বিস্তারিত ভালো মতন আস্তে আস্তে করে বুঝিয়ে বলছি। এখানে একটা ঘূর্ণিঝড়ের মতন তৈরি হচ্ছে, ঠিক এই পাশে আরেকটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে, আর এখানে একটি নিম্নচাপ তৈরি হয়েছে বন্ধুরা কুয়ালালামপুরের কাছাকাছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা একটা দেখতে পাচ্ছি আইকন ভি আকারের মতন একটা জিনিস লক্ষ্য করতে পারছি। এখান থেকে মেঘ ঠিক নিচের এই জায়গাটা প্রবেশ করছে, তারপরে কিন্তু ঠিক এই যে মেঘ সে আবার নিজের দিকে সংগ্রহ করছে, মানে একই জিনিস কিন্তু বারবার আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে মোটামুটি ঘূর্ণিঝড় সিনিয়র এখানে সৃষ্টি হচ্ছে, ঘূর্ণিঝড় কোটো এখানে সৃষ্টি হচ্ছে। আর এদিকে মোটামুটি বঙ্গোপসাগর ক্লিয়ার রয়েছে, কিন্তু একটা মেঘের আভাস পাচ্ছি, মানে উত্তরবঙ্গের দিকে একটা মেঘ প্রবেশ করবে রাতের দিকে, সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। আর এই মেঘের প্রভাবে কুয়াশার সৃষ্টি হতে পারে বন্ধুরা। আলিপুরদুয়ার, গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুরের কাছাকাছি যাবে, শিলিগুড়ি, গ্যাংটক এদিকে থাকবে দক্ষিণবঙ্গ পরিষ্কার। আর গোটা দেখুন মালদা, মুর্শিদাবাদ, জঙ্গিপুর, আজিমগঞ্জ, তারপরে এদিকে লক্ষ্য করতে পারছেন কলকাতা, চন্দননগর, হাবড়া, তারপরে এদিকে লক্ষ্য করা যাচ্ছে দেখুন সমস্ত অঞ্চলে কিন্তু এরকম আমরা লক্ষ্য করতে পারছি। তারপরে এবার আমরা লক্ষ্য করব ঘূর্ণিঝড়ের কি আপডেট রয়েছে। উইনগাস্টে যাব, ঘূর্ণিঝড়ের পরিবর্তনটা কি লক্ষ্য করতে পারবো। দেখুন এখানে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে, ঠিক এই জায়গাটা একটি ঘূর্ণিঝড় তৈরি হয়েছে। এই ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে দিয়াতিয়া বলে সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটি একদম এখন যে অবস্থান শ্রীলঙ্কার মধ্যবর্তী স্থানে, শ্রীলঙ্কা প্রচুর বৃষ্টি হচ্ছে। শ্রীলঙ্কাতে একদম ভারী থেকে অতি ভারী রেড অ্যালার্ট আমরা লক্ষ্য করতে পারছি। মানে গোটা শ্রীলঙ্কা জুড়ে কিন্তু একটা ঘূর্ণিঝড়ের মধ্যেই থাকবে, গোটা ঘূর্ণিঝড়ের মধ্যেই কিন্তু অবস্থান করবে গোটা শ্রীলঙ্কা দ্বীপ, বুঝতে পারছেন? তাহলে গোটা শ্রীলঙ্কা দ্বীপ ঘূর্ণিঝড়ের মধ্যেই রয়েছে। এদিকে নাগাপাত্তানাম বলে আছে পুডুচেরি চেন্নাইয়ের কাছে, ল্যান্ডফল করবে কত তারিখে? 29 তারিখ রাতের দিকে ল্যান্ডফল করবে। খুব একটা গভীর একটা সাইক্লোন এরকম বলবো না, গভীর নিম্নচাপও ধরে রাখুন বা হালকা সাইক্লোনও ধরে রাখুন, মোটামুটি বিভিন্ন জায়গায় কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে নাগাপাত্তানাম, পুডুচেরি, চেন্নাই এই সমস্ত অঞ্চলে আমরা লক্ষ্য করতে পারবো যে ঘূর্ণিঝড় সেটা কিন্তু পুডুচেরি এবং চেন্নাইয়ের কাছাকাছি ল্যান্ডফল করবে। এদিকে কিন্তু আরেকটি ঘূর্ণিঝড় তৈরি হবে, সেটা হচ্ছে ঠিক সিনিয়র নাম হবে তার। এইখানটায় আস্তে আস্তে কিন্তু সিনিয়র দাপট শেষ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে বিস্তারিত জানানোর জন্য ট্র্যাকারে যাব, ট্র্যাকার কি বলছে সেটা আপনাদেরকে জানাবো। দেখুন ঘূর্ণিঝড় সিনিয়র ডিপ্রেশনে রয়েছে, ট্রপিক্যাল ডিপ্রেশন। এই যে সিনিয়র, আপনার তিনটা দেখুন, আমি সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা হচ্ছে দিতুয়া, দিতুয়া বলে একটা ঘূর্ণিঝড় দিতুয়া। এটা হচ্ছে সিনিয়র, যেটা মানে একদম আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে অবস্থান করছে। আর এদিকে হচ্ছে কোটো, মানে তিনটি আমরা লক্ষ্য করতে পারছি। তিনটার কিন্তু ভিন্ন ভিন্ন রূপ আছে, আমাদেরকে বুঝতে হবে। এটি টপিক্যাল ডিপ্রেশন আছে, মানে এটা আমরা বলতে পারি সিনিয়র এখন গভীর নিম্নচাপ আছে।
আর ট্রপিক্যাল স্টর্ম হচ্ছে দ্বিতীয়, মানে এটা একটু ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়েছে। এটা হচ্ছে ক্যাটাগরি 1, মানে কোটো একটা সাইক্লোন রূপ নিয়েছে কিন্তু ক্যাটাগরি 1 এ রয়েছে, মানে এটা শক্তিশালী রয়েছে। ক্যাটাগরি 1, ক্যাটাগরি 1 কিন্তু শক্তিশালী আমরা লক্ষ্য করতে পারছি। মানে 3টি ঘূর্ণিঝড় আমরা লক্ষ্য করতে পারছি, কোনোটা একটু কম শক্তিশালী, কোনোটা একটু বেশি শক্তিশালী। 3টা তো লাল লাল ঘুরছে, এটা একটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে মানে সাইক্লোন রয়েছে, এখানে ঘূর্ণাবর্ত রয়েছে 3টাতে, ভি আকারের মতন দেখুন, প্রায় একই সরলরেখা বরাবর অবস্থান করছে এগুলো, একটু উপর নিচে। কিন্তু সিনিয়র এখানে আসার কথা ছিল, কিন্তু সিনিয়র প্রথমে যেহেতু এখানে তৈরি হয়ে গেছে সেটা আমরা লক্ষ্য করতে পারছি। আমরা সিনিয়রের জায়গায় যাবো, সিনিয়র কিন্তু খুব একটা লক্ষ্য করা যাচ্ছে না, অতটা গভীর নয় সিনিয়র। 30 কেটি মানে 60 কিলোমিটার প্রতি ঘন্টা কাছাকাছি। এটা যে দিয়াতিয়াও, ওটা ভারতবর্ষের কাছাকাছি, কোটো কিন্তু এটা ফিলিপিন্সের কাছাকাছি। 3টা কিন্তু আলাদা আলাদা জায়গা রয়েছে, প্রায় 500 থেকে 1000 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে 3টারই। 3টা আলাদা আলাদা রূপ দেখলাম। এই 3টার প্রভাবে দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি হবে কিনা চলুন দেখে নিই। দক্ষিণবঙ্গে বৃষ্টির সতর্কবার্তা আছে কিনা এই আপডেট আমরা লক্ষ্য করতে পারবো। 1 তারিখ, 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 5 তারিখ আছে কিনা আমরা লক্ষ্য করতে পারবো। দেখুন, বৃষ্টির দক্ষিণবঙ্গে কোনো সতর্কবার্তা নেই। আগামী 20 দিন কোন বৃষ্টির সতর্কবার্তা নেই দক্ষিণবঙ্গে। দেখুন, যেটা বৃষ্টি ছিল সেটা কিন্তু কেটে গেছে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তো আমরা বলতে পারি যে দক্ষিণবঙ্গে এখন কিন্তু মনোরম পরিবেশ থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে তো কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। এবার বন্ধুরা আসছি ঠান্ডাতে, কতটা ঠান্ডা পড়তে পারে। তো প্রথমে আমরা ক্লিয়ার হলাম ঘূর্ণিঝড় আছড়ে পড়ছে চেন্নাই, আরেকটি ঘূর্ণিঝড় রয়েছে সেটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, কুয়ালালামপুরের কাছাকাছি, আরেকটি ঘূর্ণিঝড় রয়েছে ফিলিপিন্সের কাছাকাছি। তো 3টি ঘূর্ণিঝড়ের আমি আপনাদেরকে বিবরণ জানালাম। এবার আপনাদেরকে জানাবো ঠান্ডার পরিস্থিতি কি থাকবে, কতটা ঠান্ডা থাকতে পারে। তো ওয়েদার ওয়ার্নিং দেখিনি, ওয়েদার ওয়ার্নিং কি বলছে, গোটা শ্রীলঙ্কাতেই কমলা সতর্কবার্তা দেখুন, শ্রীলঙ্কা জুড়ে কমলা সতর্কবার্তা রয়েছে, ট্রপিক্যাল সাইক্লোন রয়েছে। ম্যাক্সিমাম স্পিড 83 কিলোমিটার প্রতি ঘন্টা। নর্থেন ইন্ডিয়া সাইক্লোন এফেক্টস দিস শ্রীলঙ্কা ইন্ডিয়া। এস্টিমেটেড পপুলেশন অ্যাক্টিভ ক্যাটাগরি 1 তৈরি হওয়ার সম্ভাবনা আছে, মানে ক্যাটাগরি 1 এটা চলে যেতে পারে সর্বোচ্চত 120 কিলোমিটার প্রতি ঘন্টা। আমরা দেখতে পাচ্ছি এখানে প্রচন্ড বৃষ্টি রয়েছে, এটা আমরা দেখলাম। এবার এদিকে সাইক্লোনের জন্য অ্যালার্ট দেওয়া আছে, হলুদ সতর্কবার্তা, এখানেও হলুদ সতর্কবার্তা দেওয়া আছে, প্রচন্ড বৃষ্টি। ঠিক আছে, এদিকে কমলা সতর্কবার্তা রয়েছে, এটা পুরোপুরি ভারতের সাউথে প্রবেশ করবে এই ঘূর্ণিঝড়। লক্ষ্য করতে পারছেন চেন্নাই, পুডুচেরি, নীলহরি, বিজয়ওয়াড়া, বিশাখাপত্তনম লাস্ট তার এন্ডিং পয়েন্ট। এবার যেটা আসছিলাম ঠান্ডাতে, ঠান্ডার ফরকাস্টে যাই, এক্সট্রিম ফরকাস্ট। দেখুন, দুদিক থেকে ঠান্ডা প্রবেশ করছে বলে আমাদের ইন্ডিয়ান ওশানে ঘূর্ণিঝড়গুলি শক্তিশালী হবে না। একদম এই সাগরে প্রচন্ড ঠান্ডা থাকছে, নীলটা হচ্ছে ঠান্ডার আইকনিক কালার, আর হলুদটা হচ্ছে গরমের আইকনিক কালার। যেহেতু গরম নেই, ঠান্ডা থাকছে। 30 তারিখে আবার এক্সট্রিম ঠান্ডা থাকছে, 1 তারিখেও আবার এক্সট্রিম ঠান্ডা, 2 তারিখ, 3 তারিখ প্রচণ্ড ঠান্ডা আমরা পাবো। এবার চলে আসবো হচ্ছে সোজা টেম্পারেচারের দিকে। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভয়ঙ্কর ঠান্ডার একটা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি। তাহলে আমরা কোথায় যাব? টেম্পারেচার, 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 টেম্পারেচার। চলুন টেম্পারেচারে গেলাম। টেম্পারেচারে আমরা দেখব এখানে যতটা সবুজ দেখাবে সেখানে কিন্তু ততটা ঠান্ডা। আমরা চলে আসলাম হচ্ছে 29 তারিখে সকালের দিকে। দেখুন এই পাশে আমরা ফারেনহাইট দেখতে পাচ্ছি, আমরা একদম সেন্টিগ্রেডে আসবো। 27 ডিগ্রি সেলসিয়াসে আমরা লক্ষ্য করতে পারছি এদিকে, সর্বোচ্চ এদিকে আমরা লক্ষ্য করতে পারবো 12, 11। দেখুন মধ্য ভারতে এখনই কিন্তু টেম্পারেচার আমরা লক্ষ্য করতে পারছি কোথাও কোথাও 10, জব্বলপুর, দিল্লি, বেরেলি, পূর্ণিয়া, এদিকে আবার 15। আমরা আসবো 30 তারিখে, আস্তে আস্তে কিন্তু ঠান্ডা প্রবেশ করবে। দেখুন আস্তে আস্তে এটা 15 থেকে আসবে 14, তারপর হচ্ছে মোটামুটি আমরা যদি দেখি তাহলে এদিকে মোটামুটি যদি আসে 15 ডিগ্রি সেলসিয়াস। 1 তারিখে কত থাকবে? 1 তারিখে 13 থাকবে, 14 থাকবে। কলকাতাতে কত থাকবে? আমরা 2 তারিখে আসি, 2 তারিখে কিন্তু আরও কম থাকবে, 13 ডিগ্রি, 15 ডিগ্রির কাছাকাছি থাকবে। নর্থের দিকে তাপমাত্রা আগেই কমবে, উত্তরে। তারপরে দক্ষিণে দেখুন 18, এখানে 13। তাহলে দেখতে পাচ্ছেন কতটা ডিফারেন্স, মানে দক্ষিণবঙ্গে 2 তারিখও ঠান্ডা থাকবে না, এটা কিন্তু অরিজিনাল আপডেট। তারপরে হচ্ছে 3 তারিখ থেকে কিন্তু একটা আপডেট থাকছে।
3 তারিখ থেকে যখন উত্তরবঙ্গে তাপমাত্রা 12-11 কাছে শিফট করবে, তখন কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা কমতে শুরু করবে। 16 ডিগ্রি সেলসিয়াস, 13 ডিগ্রি সেলসিয়াস, মানে দক্ষিণবঙ্গের তাপমাত্রা 2 তারিখ থেকে পরিবর্তন হবে বন্ধুরা। 16 ডিগ্রি, 13 ডিগ্রি, মানে উত্তরবঙ্গের তাপমাত্রা 13 থেকে 12 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে আবার 12, মানে মালদার সাইডে দেখুন এখানে 11-12 আমরা লক্ষ্য করতে পারছি, 13, উত্তরবঙ্গে তখন 11-12-13 এরকমই থাকবে। তারপরে আরেকটু যাব 7 তারিখ নাগাদ, 12 ফারেনহাইটে আসলাম, আবার সেটিংয়ে যাব, সেটিংটা মোটামুটি আবার সেন্টিগ্রেডে করব, আবার আসবো, মোটামুটি কাটলাম, আবার দেখলাম 12, এদিকে হচ্ছে 14 ডিগ্রি, মোটামুটি 13 ডিগ্রি সেলসিয়াস 8 তারিখে, মানে কলকাতাও 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস, তখন আবার উত্তরবঙ্গে দেখুন 12 ডিগ্রি 13 ডিগ্রি সেলসিয়াস। তো 9 তারিখে কিন্তু 10-12, তাহলে আমরা 10-12-র মধ্যে টেম্পারেচার পাচ্ছি ডিসেম্বরে। তারও পরবর্তী সময় এগুলো আরও কমতে পারে, সর্বোচ্চ 24, মানে ঠান্ডার অনুকূল পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে। 10-12 ডিগ্রি মানে তো অনেকটাই কম, মানে অনেকটাই ঠান্ডা বলতে গেলে। তো বন্ধুরা, অনেকটাই বিস্তারিত আপনাদেরকে জানালাম, আর বেশি বড় করব না। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। 3টি ঘূর্ণিঝড় থাকছে, 3টি ঘূর্ণিঝড়ের আমাদের দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না, এটাই কিন্তু প্রতিবেদন। অবশ্যই আপনারা কিন্তু অরিজিনাল আপডেটগুলো দেখার চেষ্টা করবেন। আর মোটামুটি আমরা লক্ষ্য করতে পারছি, যখন 3টি ঘূর্ণিঝড় তৈরি তো হয়েছিল, কিন্তু সেটা শক্তি যোগান করতে পারেনি। কিন্তু দেখবেন প্যাসিফিক ওশানে আবার এই শক্তিটা থাকে, মানে এই যে ওশান, সেটা কিন্তু অনেকটাই গরম থাকে, বুঝতে পারলেন? এর প্রভাবে এখানে সিস্টেমগুলো তাড়াতাড়ি তৈরি হয়। এদিক থেকে বায়ুপ্রবাহ হয়, এদিক থেকে বায়ুপ্রবাহ হয়, এই জায়গাটা সিস্টেমটা না ভালো তৈরি হয়। আমরা লক্ষ্য করছি তো, এই জায়গাটা সবথেকে বেশি ভালো সিস্টেম তৈরি হয়, আর খুব তাড়াতাড়ি শক্তিশালীও হয়ে যায় বন্ধুরা। এই ব্যাপারটা নিয়ে আমি বিবরণ দেবো আপনাদেরকে, কেন হয়, অবশ্যই সেটা নিয়ে একদিন আপডেট দেখাবো। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি। ধন্যবাদ, ভালো থাকবে এবং সুস্থ থাকবে।